হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে সকালবেলার ওয়েদারটা দেখে আমার খুবই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই আম্মুকে বলছিলাম আজকে লাঞ্চের জন্য যাতে খিচুড়ি বানায়। আম্মুকে বলছিলাম এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ঝটপট করে খিচুড়ি বানিয়ে ফেলো। তো চিকেন নাকি বিফ, এটা নিয়ে আমরা কনফিউশনে ছিলাম। তো বিফ রান্না করতে অনেক বেশি টাইম লাগে, তো আমরা চিকেনটাকেই চুজ করলাম। তারপর আমরা দুজন মিলে কিচেনে চলে গেলাম অ্যান্ড রান্না বান্না স্টার্ট করে দিলাম। তো ফার্স্টে এখানে একটা প্যান বসিয়ে দিলাম অ্যান্ড এখানে কিছু মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অ্যান্ড গরম মশলাগুলো যে থাকে সেগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা এগুলো দিয়ে দিলাম অ্যান্ড আম্মু সব স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছিল। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে আমরা স্পেশাল একটা গরম মশলা রেডি করে আম্মু, সিক্রেট একটা রেসিপি, তো ওই গরম মশলাটাও দিয়ে দিল। এটা আসলে চিকেনটাকে রান্না করার জন্য চিকেনের প্রসেসিংটা চলছে। তো মশলাটা কষানোর জন্য আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিল এখানে। পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে আম্মু কষিয়ে নিচ্ছিল অ্যান্ড ফাইনালি মশলাটা কষানো ডান। তারপর আম্মু চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছিল এখানে, চিকেনের পিসগুলো দিয়ে সুন্দর করে আম্মু কষিয়ে নিচ্ছিল। সামান্য পরিমাণ আলু দিতে বলেছিলাম, তাই আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছিল মাঝখান থেকে। তো এখন মিক্স করা হচ্ছে। তো চিকেনটাকে কষিয়ে নেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দেওয়ার পর এখানে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। যখন তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে, উপর দিয়ে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো ডান। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সটে, মানে খিচুড়ি রান্না করতে। এখানে ফার্স্টে একটা প্যানের মধ্যে একটুখানি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, তারপর কিছু গরম মশলা দিলাম। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, আপনারা সবাই জানেন কী কী দিতে হয়, তো এগুলো দিয়ে দিলাম। তো এখানে আদা রসুনের পেস্ট দিলাম। তারপর আম্মু এখানে দিয়ে দিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিল। তারপর সবকিছু একসাথে মিক্স করছিল। তারপর আম্মু দিয়ে দিল আম্মুর সেই সিক্রেট গরম মশলাটা, যেটা আম্মু রেডি করে। তো তারপর একটু মিক্স করে নিচ্ছিলাম। তারপর আম্মু ডালটা দিয়ে দিল, যেহেতু এই ডালটা হতে অনেকটা বেশি টাইম লাগে, তো আম্মু এই ডালটা আগে দিয়ে একটু হাফ ডান করে দিবে, তারপর রাইসটা দিবে। তো এখানে একটু মিক্স করছিল, একটু কষিয়ে নিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিবে। এই তো কষানো শেষ। এখন আম্মু ফুটন্ত গরম পানি দিয়ে দিল। গরম পানি দিলে ডালটা অনেক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো মুসুরের ডালটা আম্মু দিচ্ছিল, মুসুরের ডাল আর একটুখানি কাঁচা মরিচ দিয়ে দিল মাঝখান থেকে। এখন মিক্স হচ্ছিল। তারপর আম্মু এখানে দিয়ে দিল চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এই চালটাকে আম্মু আগে থেকে রেডি করে রেখেছিল একটা পারফেক্ট ঝরঝরে একটা খিচুড়ি রান্না করার জন্য। কিন্তু চালটা রেডি করা অনেক বেশি ইম্পর্টেন্ট।
আপনারা যদি একদম পারফেক্ট অ্যান্ড ঝরঝরে একটা খিচুড়ি রেডি করতে চান তাহলে চালটাকে অবশ্যই আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে দেন ওটাকে ক্লিন করে নেবেন, নিয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন, তাহলেই চালটা কিন্তু রেডি হয়ে যায়। এই চাল দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি যেটাই বলেন না কেন বানালে কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। তো পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে আম্মু খিচুড়িটাকে রেডি করে নিয়েছিল অ্যান্ড খিচুড়িটা অলমোস্ট ডান। তো খিচুড়িটাকে এখন তাওয়া দিয়ে দমে দিয়ে দিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য আম্মু এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিল। অ্যান্ড দমে দিলেই কিন্তু রেডি পারফেক্ট ঝরঝরে একটা খিচুড়ি। তো আমি এখানে প্লেটিংটা করে নিচ্ছিলাম, আমি এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি অ্যান্ড খিচুড়িটাকে চালতার আচার দিয়ে সার্ভ করেছি। অ্যান্ড এখানে চিকেন কারিটা, আলু দিয়ে যে চিকেন কারিটা করেছিলাম সেটা একটু নিয়ে নিলাম। তো আমি আপনাদেরকে একটু খেয়েও দেখাচ্ছি। তো আমি লেগ পিসে একটু বাইট দিয়ে দিলাম, তারপর আমি স্পুন দিয়ে একটু খিচুড়িটা খেয়ে নিলাম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড, অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও চাইলে এই প্রসেস অনুযায়ী বাসায় ফলো করতে, বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন। অ্যান্ড বাই।